কিন্তু আদালত আজ দুইজনকে খালাস দিয়েছেন। আসামি তামিমা সুলতানা ডিভোর্স না দিয়ে রাকিব হাসানকে বাদীকে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন এবং 2016 সালে যে ডকুমেন্টগুলো সেগুলো সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে তৈরি করা। আমরা মনে করি আসামিদের প্রকৃত বিচার হওয়া উচিত। এরপর আমি বাদীকে সবসময় আশ্বস্ত করেছি যে আদালত এই মামলাটা প্রথমে সরাসরি আমলে গ্রহণ করেনি, পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে। পিবিআই তদন্তে এই মামলার সাক্ষ্য প্রমাণ পেয়েছে বিধায় তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। আমরা 10 জন সাক্ষী উপস্থাপন করেছি এবং অনেক কিছু স্বীকার করেছে। কিন্তু আদালত আজ দুইজনকে খালাস দিয়েছেন এবং মামলার শুধু অপারেটিং পোর্শনটা বলেছেন, বিস্তারিত রায় আমাদের হাতে নেই। কিন্তু আমরা মনে করি যে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এই ধরনের রায় দেয়া, এতে আমরা সংক্ষুব্ধ এবং আমরা ন্যায় বিচার পাইনি। এই জন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার পাবো। তদন্ত প্রতিবেদন অনুযায়ী কি এসেছিল এবং সেটা নাকচ হলো কিভাবে? পিবিআই তদন্ত রিপোর্টে এসেছিল আসামি তামিমা সুলতানা ডিভোর্স না দিয়ে রাকিব হাসানকে বাদীকে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন এবং 2016 সালে যে ডকুমেন্টগুলো সেগুলো সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে তৈরি করা এবং সেই সপক্ষে PW6 অর্থাৎ ডাক বিভাগের ডিজিএম এসে বলেছেন তারা এই বিষয় নিয়ে ইন্টারনালি তদন্ত করেছেন, তদন্ত করে দেখেছেন সেই ডাক রসিদগুলি ডাক বিভাগেরই না। তাহলে এখানে সুস্পষ্ট জালিয়াতির অভিযোগ রয়েছে, সুস্পষ্টভাবে জাল কাগজ সৃজন করা এবং তার সপক্ষে সাক্ষী রয়েছে। এবং শুধু তাই নয়, তাদের একাধিকবার সম্পর্কের বিভিন্ন রকম তথ্য প্রমাণ সবকিছুই আদালতের কাছে আছে। 2 জন চেয়ারম্যান এসে বলেছেন তারা কোনো ধরনের নোটিশ পাননি এবং তামিমা সুলতানা তার জেরায় বলেছেন তিনি আসলে সিটি কর্পোরেশন বা চেয়ারম্যানকে কোনো ধরনের নোটিশ পাঠাননি। এখন আমাদের বক্তব্য হচ্ছে কোনো নোটিশ না পাঠায় জাল ডকুমেন্ট তৈরি করলেই যদি খালাস পাওয়া যায় তাহলে এই ধরনের দৃষ্টান্ত আসলে সমাজের জন্য খুব ক্ষতিকর দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই আমরা এই মামলার রায় বিস্তারিত আসা মাত্রই এই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। যেহেতু এই মামলায় তিনি জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেননি, আমরা মনে করি আসামিদের প্রকৃত বিচার হওয়া উচিত। তাই এই মামলার রায়ের বিস্তারিত কপি পাওয়া মাত্রই এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। ওকে, থ্যাংক ইউ।